জাস্ট আপলোড করুন এবং ডাউনলোড করুন, আর সেটা করুন মাত্র কয়েক সেকেন্ডে। বন্ধুরা, বলছিলাম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা সহজ পদ্ধতির কথা। আসসালামু আলাইকুম, আমি সাজু আছি আপনাদের সাথে। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এখন থেকে নিয়মিতই ফটোশপ বিষয়ক এবং ভিডিও এডিট বিষয়ক টিউটোরিয়াল আমরা নিয়মিত আপলোড করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে। তো বন্ধুরা, সাধারণত আমরা ফটোশপে পেন টুল অথবা লেসো টুল দিয়ে যেভাবে সিলেক্ট করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তো সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন বা অনেক সময় লেগে যায়। আর সেই কাজটা যদি আমরা অনলাইন থেকে করি, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট থেকে, এবং খুব কম সময়ে মাত্র কয়েক সেকেন্ডে, তো আমাদের সময় অনেক কম লাগে এবং আমাদের কাজের গতিটা অনেক বেড়ে যায়। তো আমি সেই ব্যাপারে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি ফটোশপ। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি, আর ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট এখানে লিখবো রিমুভ ডট বিজি। তো রিমুভ ডট বিজি বন্ধুরা, এটা আপনাদের মানে এটা একটা ওয়েবসাইট। তো আমি এটা এন্টার ক্লিক করলাম, এন্টার চাপ দিলাম। তো চলে আসছে বন্ধুরা, আপনাদের এরকম হোম পেজ চলে আসবে। তো এখানে এসে যেটা করতে হবে, আপলোড ইমেজ অর ড্রপ এ ফাইল। তো আমি আমি যদি আপলোড ইমেজে ক্লিক করে দেখি কি দেখে, হ্যাঁ, এখান থেকে আমি এই ফাইলটা সিলেক্ট করে দিলে আমার, বা এই ফাইলটা আমি যেটা ফাইল সিলেক্ট করে দেবে ওপেন দেবো, তো আমার আপলোড হবে। আর আমরা এভাবে করতে পারি। তো বন্ধুরা, আমি এই এই ফোল্ডারে 3টে ছবি রেখেছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিই, দেখুন আপলোড হচ্ছে। তো অল্প কিছু সময় না, মাত্র কয়েক সেকেন্ড বন্ধুরা ছবিটা আপলোড হয়েছে এবং অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে আমাদের এই সফটওয়্যারটি। তো বন্ধুরা, এটাকে জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, এটা কিন্তু আরও কিছু কাজ করা যায়। সাধারণত আমরা আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটটিতে আপনারা সর্বোচ্চ 12 MB সাইজের ছবি আপলোড করতে পারবেন। 12 MBর উপরে হলে তখন আপনাদের এরর দেখাবে এবং সাথে ওয়ার্নিং দিয়ে দেবে বা নোটিশ দিয়ে দেবে যে আপনারা 12 MBর উপরে আপলোড করতে পারবেন না। আর বন্ধুরা, এটা কিন্তু এইচডি ফরম্যাটে আমি ডাউনলোড করি নি, আপনি ইচ্ছে করলে এইচডি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। তবে এইচডি ফরম্যাটে ডাউনলোড করতে গেলে আপনাদের একটা লিমিটেশন আছে, অর্থাৎ মান্থলি আপনারা কতটা করতে পারবেন। তো আমি সে ব্যাপারে আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তারপর আপনারা ওই ওয়েবসাইটে গেলে আপনারা একটু দেখে নিন আপনাদের ইয়ে করে। তো আমি এটাকে যেটা করব, দেখেন বন্ধুরা, এখানে একটা এডিট নামে একটা অপশন আছে। যদি আমি এডিটে ক্লিক করি, কি হচ্ছে দেখুন, আমার এখন আছে ফটো। যদি আমি এই এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার করতে চাই, সেক্ষেত্রে দেখুন, হ্যাঁ, আমার অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা, আমি আপনাদের আবার দেখাচ্ছি। অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাই এভাবে আছে। যদি আমি আরেকটু বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই, এই দেখুন, সেক্ষেত্রে সফটওয়্যার কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিচ্ছে আরও বেশি। তো আমি এটা করব না, আমি জাস্ট কালারে যাব, আমি আগের মতো রাখবো। তো সাধারণত আমরা যারা স্টুডিওতে কাজ করি, বা মানে আমাদের যখন কাজের চাপ একটু বেশি থাকে, তখন আমাদের পেন টুল বা লেন্স টুল সিলেক্ট করে কাজ করতে গেলে অনেক সময় লাগে। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে একটা ফুল ছবি এডিট করে তারপরে ডাউনলোড করতে পারবো, যেটাকে আপনাদের সুবিধার্থে যদি আগে আপনারা পাসপোর্ট সাইজ করে নেন বা 3 আর 4 যাই করেন, সেটাও করবেন। আর না হলে আপনারা এখান থেকে এডিট করার পরেও ফটোশপে নিয়ে যে সাইজ করে সেটা প্রিন্ট দিতে পারেন। তো এখানে আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। সাধারণত আমাদের যেটা অ্যাভেলেবেল ফটোর পিছনে, আমরা পাসপোর্ট সাইজের ছবিগুলোর পিছনে ইউজ করি যে কালারটা, রয়্যাল ব্লু, সেটা বিভিন্ন কালার আছে, আপনারা আপনাদের মন মতো। আর কাস্টম কালার বন্ধুরা, আপনার ইচ্ছে করলে আপনাদের মন মতো কালার করে নিতে পারবেন। এই যে আমি হোয়াইট সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। তো তারপরে এখানে দেখেন বন্ধুরা, আর কি আছে, ফটোতে দেখেন কিছু আপনার ব্যাকগ্রাউন্ড সিনারি সহ আছে। দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড সিনারি সহ আছে। ব্যাকগ্রাউন্ড সিনারি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর আপনার কাস্টম আছে, আপলোড ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি কোনো আপনাদের পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, যে না, আমি এখানে ওয়েবসাইটের কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবো না, আমি একটা
আমার পছন্দ মতো লাগাবো, তাহলে আপলোড ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটাতে আছে সেটা ধরিয়ে দিলে সফটওয়্যার সেটা ব্যাকগ্রাউন্ডের কাজ করবে। তারপর বন্ধুরা আমি এটাকে ক্লোজ করে দিলাম। যদি আমি ব্যাকগ্রাউন্ড অনলি উইদাউট ব্যাকগ্রাউন্ড রাখতে চাই সেক্ষেত্রে আমি ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মূলত এটার কাজ। তো আমরা আরেকটা ছবি ট্রাই করি। আরেকটা ছবি আছে আমার কাছে, আমি এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড কতটুকু কাটতে পারে দেখি সফটওয়্যার। আপলোড, তো বন্ধুরা এটাও সফটওয়্যার অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তারপর আপনারা যদি এটাকে ফাইন টিউনিং করতে যান তো এডিটে যাবেন, আবারও যাওয়ার পর ফাইন টিউনিং বলতে আমি বলে যাচ্ছি যে আপনার এখানে কালার কন্ট্রাস্ট হয়তো দিতে পারবেন না। যদি কোনো ইরেজ বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত কোনো কাজ থাকে বা আপনার সাবজেক্ট সম্পর্কে যদি কাজ থাকে, যেমন আমি এখানে যদি ইরেজ টুল নেই অর্থাৎ আমার ব্রাশ টুল, সেক্ষেত্রে ব্রাশের সাইজটা আপনাদের যতটুকু লাগে, সাপোজ আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই চুলের এই অংশটুকু আমি একটু কেটে দেব। হ্যাঁ, কেটে দেব। আর মোটামুটি এদিকে কোনো কিছু করতে হবে না, এদিকে ঠিক আছে। তো জাস্ট আমি এখন এটাকে জুম আউট করে দেখি। হ্যাঁ, আমি যদি এখন এটা ডাউনলোড দিই, ডাউনলোড হবে বন্ধুরা। ডাউনলোড ইমেজ, আমি শো ফোল্ডারে যাব। হ্যাঁ বন্ধুরা, আমি এগুলোতে কাজ করেছি। তো আমি এটা একটু ফটোশপে নিয়ে দেখি। ফটোশপে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই। তো আপনার যদি ফটোশপে ব্যাকগ্রাউন্ড লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন তো ফটোশপে এনে করতে পারবেন, অথবা আপনারা ওখানে যেগুলো ব্যাকগ্রাউন্ড বা এক কালার ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো লাগাতে চান, আপনাদের মন মতো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে আবার নেক্সটের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।